ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপেশকো। আজকে বেগুন দিয়ে একটা রেসিপি দেখাবো যেটা তোমরা লুচি, নান বা ভাতের সাথে খেতে পারো। আর তোমরা শুধুমাত্র বেগুন ভাজা লুচি খেয়ে খেয়েই বোর হয়ে গেছো, তো এটা তোমরা একবার ট্রাই করতেই পারো। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর বানাতে বেশি কিছু লাগেও না। প্রথমে বেগুনগুলোকে এরকম লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নুন মাখিয়ে রাখবো। এটাকে 15 মিনিট মতো রেখে দেব আর তারপরে এর মধ্যে ভালো করে হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। আর এরপর যেটা লাগবে সেটা হলো দই। আমি একটা বাটিতে দইটা নিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর ভালো করে না ফেটালে রান্না করার সময় কি হবে, দইটা ফেটে যাবে। এরপর আমি বেগুনগুলোকে ভেজে নেব। তোমরা বেগুন ভাজার সময় এই রকম ফ্ল্যাট কিছু ইউজ করবে, না হলে বেগুনগুলো ভেঙে যেতে পারে আর প্রত্যেকটা দিক সমান করে ভাজা হবে না। বেগুনগুলো ভাজা হতে থাক আর আমি এই সময় কিছু কাজু বাদাম নিয়ে সেগুলো ভালো করে বেটে নিয়েছি। এবারে দইয়ের মধ্যে কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেগুনগুলোর একটা দিক ভাজা হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলোকে উল্টে দেব যাতে দুদিকটাই ভালো করে ভাজা হয়ে যায়। বেগুনগুলোকে ভালো করে বাদামি করে ভাজবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি বেগুনগুলোকে তুলে নেব। আর এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব এলাচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এরপরে এর মধ্যে ফেটানো টক দই আর কাজু বাদামের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আর সাথে সাথেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে দইটা ফেটে যাবে। আর আমি এটাকে এরপরে ভালোভাবে নাড়তে থাকবো। এরপর গ্যাসটা আমি আবার অন করলাম। এটা ফুটে উঠেছে। এরপর এর মধ্যে একদম একটুখানি নুন দেব আর দেব চিনি। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলো এতে দিয়ে দেব। বেগুনগুলোকে খুব সাবধানে নাড়বে, না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে। আর লাস্টে কী করব, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দই বেগুন। এখন রেডি হয়ে গেছে দই বেগুন। তোমরা বাড়িতে বানিয়ে বলবে যে কেমন হয়েছে। চলো টাটা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।